নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 9 জানুয়ারি 2026 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলছে তাতে বেশ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিনে পরিবর্তন আসতে পারে। লেটেস্ট আপডেট থেকে কি জানতে পারা গেল সেগুলো আপনাদের প্রথমেই জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি কুয়াশা সতর্কবার্তা উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের বেশি রয়েছে। এর পাশাপাশি রয়েছে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের জন্য বাংলায় কিছুটা মেঘ আসতে পারে, তবে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। এই যে সিস্টেমটা, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা ছিল সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে এসেছে, এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে আজকে সন্ধ্যার মধ্যে সেটা শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমে যেতে পারে, যার ফলে ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে তামিলনাড়ুতে, এবং কেরলের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বেশি করে। তাই তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, চেন্নাই, নেল্লোর যে সমস্ত জায়গাগুলোতে আপনাদের জানাচ্ছিলাম সেখানেই এই অতি গভীর নিম্নচাপের প্রভাবটা পড়বে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন, এবং কেরলে কিছুটা পড়বে। তবে এর জন্য বাংলার দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে এইভাবে কিছুটা মেঘ আসতে পারে। সেই মেঘলা আকাশ মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বেশি করে দেখা যেতে পারে, তবে তা থেকে বড় ধরনের কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। এবং যেটা আমরা প্রথমেই এবার দেখে নেব বাংলার দিকে কুয়াশার দাপটটা কেমন থাকতে পারে, তারপর খেপে খেপে আপনাদের জানাবো ঠান্ডা পরিস্থিতি, আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। কারণ বিহারের দিকে প্রচণ্ড কুয়াশার দাপট থাকার কথা বলা হয়েছে, এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে আজকে। সুতরাং ভারতবর্ষের মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিহার রয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এছাড়া রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। এই জোনটাতে কিন্তু প্রচণ্ড কুয়াশা আজকে থাকার সম্ভাবনা রয়েছে। এর পার্শ্ববর্তী জায়গা হিসেবে পশ্চিমবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর কুয়াশা আসতে পারে। এছাড়া দার্জিলিং এবং জলপাইগুড়িতেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তুলনামূলক দেখতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে, কোনো রকম সতর্কবার্তা নেই। আমরা সেরকমই দেখতে পাচ্ছি, দৃশ্যমানতা যে প্রচণ্ড নেমে যাবে সেরকম সম্ভাবনা আপাতত নেই, তবে ঝাড়খণ্ডের বিশেষ করে ধানবাদ সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই জায়গাগুলো এবং শিলচরে ঘন কুয়াশার সম্ভাবনা। ত্রিপুরার ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, রাজধানী আগরতলা, এখানে কোনো কোনো জায়গায় বেশ ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকালও কুয়াশার দাপট অবশ্যই থাকবে, তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল বিশেষ করে শনিবার কুয়াশার সম্ভাবনা অনেকটা কম আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে। আর 12 জানুয়ারি তারিখ থেকে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো 11 তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা নেই, তবুও কুয়াশা আসবে হালকা মাঝারি। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে 12 জানুয়ারি থেকে আর কোনো কুয়াশার পূর্বাভাস সেইভাবে না থাকলেও সতর্কবার্তা কিন্তু থাকছে না। কুয়াশা হয়তো হালকা মাঝারি আসতে পারে। সরাসরি এবার যে পরিস্থিতিটা বেশি করে ভোগাচ্ছে ঠান্ডা, সেই ঠান্ডার কি আপডেট রয়েছে। ঠান্ডা বলতে এখানে মনে রাখতে হবে দুটো জিনিস লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মডেল দেখাচ্ছে যেটা, এবং বিভিন্ন আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে যেটা জানা যাচ্ছে, আজকে স্বমহিমায় ঠান্ডা বজায় থাকছে সকালের দিকে। কারণ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দক্ষিণ পূর্ব মেদিনীপুর, এখানে 11 থেকে 11.5 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে ঠান্ডা। কলকাতাবাসী হয়তো এই ঠান্ডা অনেক বছর বা কয়েক যুগ না বলা গেলেও 1 যুগ অন্তত এইভাবে উপভোগ করতে পারেননি। সেই অবস্থা ফিরে এসেছে 2025-এর শেষ থেকে 26 সালের প্রথম দিকে। তবে অন্যান্য জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, যেমন পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই 3টি জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, চরম ঠান্ডা পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে। কারণ পুরুলিয়াতে 8, বাঁকুড়ায় 8, পশ্চিম বর্ধমানেও তো 8 থেকে 9, পূর্ব বর্ধমানে 9, এছাড়া নদিয়া জেলার দিকে 10, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। হুগলি জেলার দিকে 9 থেকে 10 থাকবে, পশ্চিম মেদিনীপুরে 9 থেকে 10 থাকার সম্ভাবনা রয়েছে। এই রকমভাবেই কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, তমলুক রয়েছে, কোলাঘাট রয়েছে, বালিচক রয়েছে, খড়গপুর রয়েছে, সমস্ত জায়গাতেই আমরা 9 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে প্রধানত আমরা দেখতে পাচ্ছি এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা
যেটা প্রধানত দেখাচ্ছে এই মডেলটি। এছাড়া ঝাড়গ্রাম জেলাতেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ঠান্ডা, মাত্র 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং ঠান্ডা যে আজকে কমে যাবে সেরকম কোনো খবর নেই। আর ঝাড়খণ্ডে তো শৈত্যপ্রবাহের পূর্বাভাস আজকেও রয়েছে। 8 থেকে 9, কোনো কোনো জায়গায় 7 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলো তো ঠান্ডা পরিস্থিতি চলছে এবং চলবে, সেখানেও 9 থেকে 10 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সর্বত্রই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিংয়ের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দার্জিলিংয়ে এখানে দেখা যাচ্ছে 5 ডিগ্রি। এই 5 ডিগ্রিটা হয়তো সকালের দিকে 4 ডিগ্রি 3 ডিগ্রিতেও নামতে পারে, এটা একটা অ্যাভারেজে দেখায়। তো এটাই যে একবারে বাস্তব আজকে সকালে এই রকমই থাকবে সেটা বলা যায় না, একটু হেরফের হতে পারে 1-2 ডিগ্রি, তবে মোটামুটি এটা থাকবে। এছাড়া ত্রিপুরার দিকের যা খবর রয়েছে, আজকে ত্রিপুরার দিকে তাপমাত্রা একটু হলেও যেন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। আগে যেটা 10, কোথাও 11 ছিল, আজকে সেটা 12-13 দেখা যাচ্ছে। প্রচণ্ড কুয়াশা আসবে, তার জন্য হয়তো একটু তাপমাত্রা 1 ডিগ্রি মতন বাড়তে পারে। আসামের ক্ষেত্রেও সেই রকম পূর্বাভাস রয়েছে। তাই আজকে ঠান্ডা কমার কোনো সেরকম ব্যাপার নেই, তবে পরিবর্তনটা আস্তে আস্তে শুরু হবে, যেটা ওয়েদার অফিস বলছেন আগামীকালও মোটামুটি এক থাকছে, তবে হয়তো বা একটু 19-20, অর্থাৎ আগামীকাল একটু হলো ঠান্ডা কম থাকতে পারে। পরিবর্তনটা হবে রবিবার এবং সোমবার, এই দুটো দিন যেটা জানা যাচ্ছে মূলত তাপমাত্রা 2 ডিগ্রি মতন বাড়বে, যার ফলে রবিবার এবং সোমবার অনেকটাই আমরা রিলিফ পাবো। আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 16 হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 16-17 হয়ে যেতে পারে। বিশেষ করে 16ই আমরা দেখতে পাচ্ছি, 16 মানে 16+। তাই কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া এই জেলাগুলোতে বেশ আরামদায়ক পরিস্থিতি চলে আসছে। অন্যদিকে বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও তাপমাত্রা একটু বাড়বে, যার ফলে রবিবার এবং সোমবার এই দুটো দিন যথেষ্ট ভালো আবহাওয়া থাকবে এবং ঝাড়খণ্ড তাপমাত্রা বাড়বে। এমনই জানা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কোনো হেরফের হবে না, অর্থাৎ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে কিন্তু সেরকম বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। ত্রিপুরাতে পরিবর্তন হবে, এর কারণটা আপনাদের একটু জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে যে সিস্টেমটা সেটা থেকে হয়তো বৃষ্টি আসছে না, কিন্তু দেখুন মেঘ, দেখুন এই মেঘ ঢোকার জন্যই তাপমাত্রা একটু বাড়তে পারে। সেটা বাড়বে রবিবার এবং সোমবার এই দুটো দিন। এই মেঘটা সরে গেলেই আবার মঙ্গলবার থেকে কিন্তু ঠান্ডা পরিস্থিতি যেমন ছিল, দেখুন মেঘ সরে যাচ্ছে, যার ফলে আবার কিন্তু ঠান্ডা পরিস্থিতি বাড়বে। অর্থাৎ মঙ্গলবার, বুধবার আবার যা ঠান্ডা তাই চলে আসছে। ভালো করে একটু খেয়াল করে দেখুন, কলকাতার দিকে 12 ডিগ্রি, অর্থাৎ 11 ছিল 12। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এখানে 10 দেখা যাচ্ছে। নদিয়ায় 9 ডিগ্রি, অর্থাৎ বিরাট যে বেড়ে যাবে তা নয়, হয়তোবা যেটা 9 দেখাচ্ছিল পূর্ব বর্ধমানে সেটা 10 হচ্ছে। সুতরাং ঠান্ডা স্বমহিমায় আবার ফিরে আসছে। বিশেষ করে রবি, সোম এই দুটো দিন তাপমাত্রা বাড়বে, মঙ্গলবার থেকে কিন্তু আবার তাপমাত্রা নামবে, আবার যা ঠান্ডা তাই। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী বেশ কয়েকদিন তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না, এমনটাই বলেছেন আবহাওয়া দপ্তর। সব থেকে যেটা বড় ব্যাপার আপনাদের জানাবো, যে একটা বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ঠান্ডা থেকে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য। সেই পরিবর্তন আসতে পারে 20 জানুয়ারি তারিখ থেকে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখনও পর্যন্ত 20 জানুয়ারি থেকে শুরু হবে। সব জায়গায় আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। দেখুন কলকাতা থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ধীরে ধীরে বাড়ছে। 21 জানুয়ারি তারিখে দেখুন ভালো করে লক্ষ্য করে অনেকটা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ পূর্ব বর্ধমানে 15-16 হবে। পুরুলিয়ার দিকে দেখুন, পুরুলিয়া, বাঁকুড়া 15 হবে, কলকাতার দিকে 19-20 হয়ে যাবে। এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে। এখান থেকে এটা পরিষ্কার যে 20 জানুয়ারি থেকে একটা ভালো পরিবর্তন আসছে, যেটা খুবই ভালো। যারা ঠান্ডা অন্তত ভালোবাসেন না বা কষ্ট পাচ্ছেন তাদের জন্য অন্তত একটা ভালো খবর বা বড় খবর। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও অতটা না বাড়লেও একটু তাপমাত্রা বাড়বে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে নেই, ঝাড়খণ্ডে নেই, উত্তর পূর্ব ভারতে নেই। তবে যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ রয়েছে তা থেকে মেঘ ঢুকবে, যার ফলে বাংলায় একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা মূলত যেটা আমরা দেখলাম রবিবার, সোমবার, তারপর মেঘ সরে গেলেই আবার কিন্তু ঠান্ডা আসবে। এই রয়েছে মোটামুটি আপডেট। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।